রাতের নিস্তব্ধতা ভেঙে হোয়াইট হাউস থেকে ভেসে এলো আবারও আরেকটি ঐতিহাসিক ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে ভবিষ্যতের হুঁশিয়ারি। ইরানকে উদ্দেশ্য করে তিনি আবারও বললেন, এখনই শান্তি স্থাপন করুন, নয়তো অপেক্ষা করছে আরও ভয়াবহ হামলা। গতকাল রাতেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়, ফোর্দো, নাতানজো এবং ইস্পাহান। ট্রাম্প এই হামলাকে বর্ণনা করেছেন অসাধারণ সামরিক সাফল্য হিসেবে। তার পাশে দাঁড়িয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। এই দৃশ্য মনে করিয়ে দেয় ওসামা বিন লাদেন হত্যার ঘোষণার সেই ঐতিহাসিক মুহূর্তকে। ট্রাম্পের বার্তা স্পষ্ট, এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ঘটবে এক মহা বিপর্যয়, যা গত 8 দিনের চেয়েও অনেক বেশি ভয়াবহ হবে। এই হুমকি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের সূচনা? ট্রাম্পের কথা অনুযায়ী অনেক টার্গেট এখনো বাকি। তবে কি এই যুদ্ধ শেষ হবে নাকি কেবল শুরু? প্রশ্নগুলো এখন বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।